প্রভৃতি অসুর স্বভাবের গুণ। দৈব স্বভাব মুখ্য লাভের সহায়, আর অসুর স্বভাব বন্ধনের কারণ হয়। শাস্ত্রবিধি অনুসারে আগে কর্তব্য বাক্য নির্ণয় করিতে হইবে, তারপর ধর্ম ও লোক রক্ষায় ধর্ম কর্ম করিলে দৈব স্বভাব সুপ্রকাশিত হইয়া পরমেশ্বরকে ভজনা করা সহজ সাহিত্য হবে। ইতি দৈব সম্পদ বিভাজ্য নামক ১৬শ অধ্যায় সমাপ্ত। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আজ সৎত্রয়ং বাচকং প্রথম শ্লোকম অর্জুন উবাচ যাদের দেবতা প্রয়োজন তারা অতি সত্বর নিয়ে যাও, কারণ আমাদের আজকে আর মাত্র দুইটা অধ্যায়ের শুধু 12টি শ্লোক রয়েছে। হরে কৃষ্ণ। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। হরে কৃষ্ণ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। গীতা প্রথম অধ্যায় প্রথম শ্লোক প্রারম্ভ। অর্জুন উবাচ। সবাই বলবেন। যে শাস্ত্র বিধি উৎসৃজ্য যজন্তে শ্রদ্ধায়ং গীতা তেষাং নিষ্ঠা তু আহুরজ স্তমঃ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। ওম হরি ওম তৎসৎ। ওম শ্রী শ্রী রাধা কৃষ্ণ পরমা। দ্বিতীয় শ্লোক প্রারম্ভ। ভগবান শ্রী ভগবান ভগবতী শ্রদ্ধা শ্রদ্ধা দেহুনা দেহিনা সা সা স্বভাবত স্বভাবত সাত্বিকী সাত্বিকী রাজসী রাজসী চ এব চ এব তামসী তামসী চ ইতি।